ওভারসিজ ভোট কাউন্ট করার পরে বিএনপির একজন কর্মীকে দেখলাম একটা ভিডিও বানাতে। সেখানে তিনি বলছেন যেসব প্রবাসীরা পোস্টাল অর্ডারের মাধ্যমে জামায়াতকে ভোট দিবে তারা তাদের স্ত্রীকে জামায়াতের আমিরের কাছে বন্ধক রেখেছে। কথাটা শুনতে কেমন শোনা যায় বুঝতে পারছেন? 2 দিন আগে দেখলাম তারেক রহমান সেই ছেলেটার সাথে সাক্ষাৎ করছে এবং বলছেন তারেক রহমান এই ছেলেকে ফলো করে। বুঝতে পারছেন? যেই ছেলে বলছে যারা জামায়াতকে ভোট দিবে বিদেশ থেকে তারা তাদের স্ত্রীকে জামায়াতের আমিরকে বন্ধক রাখে, সেই ছেলেকে ডেকে নিয়ে তারেক রহমান বলছে আমি তো তোমাকে ফলো করি, তুমি আমার খুব প্রিয়। তো দেশে সেলিব্রিটিরা, উঁচু লেভেলের যারা সেলিব্রিটি, তারা মাঝে মাঝে এমন কিছু ঘটনা ঘটান যেগুলো খুবই থার্ড ক্লাস কাজ। যদি তারা সফল হয়ে যায় সবাই মনে করে আরে গুণ কীর্তন করে, এটা তো মহান কাজ হয়েছে। আসলে কাজটা ছিল বাজে কাজ। আর ব্যর্থ হলে তখন সেই কাজটার পুঙ্খানু প্রকৃত আলোচনা হয়। যেমন মনে আছে আপনাদের শেখ হাসিনা ওই সোলেমান সুখন, তারপরে এই রাফসানজার ছোট ভাই তহিদ আফ্রিদি, কয়েকশো কন্টেন্ট ক্রিয়েটরকে নিয়ে শেখ হাসিনা তরুণদের সাথে আড্ডা দিছিলেন না? তখন আবার রাফসানদা ছোট ভাই বলছিল আপনি আরেকবার মোরগ ফলাও রান্না করলে আমাকে কি সেটার জন্য ভিডিও করতে দিবেন, কন্টেন্ট বানাতে দিবেন? তখন তিনি খুব হাসছিলেন। তাহলে বুঝতে পারেন তখন আমরা মনে করেছিলাম যে শেখ হাসিনা কত বড় কাজ করছে। আর শেখ হাসিনাকে যারা এই বুদ্ধি দিয়েছে, তহিদ আফ্রিদি, সোলেমান সুখন, পলক, তারা খুব মহান একটা বুদ্ধি দিছে, তাই না? ঠিক একইভাবে দেখেন আপনি শেখ হাসিনার ওই কাজটা কিন্তু তারেক রহমানও করলেন, তরুণদের সাথে আড্ডা। অথচ এর চাইতে আপনারা কোন চোখে দেখেন আবার ভাবেন কিনা আমি জামায়াত করি, এর চাইতে অনেক গুণ শক্তিশালী প্রোগ্রাম ছিল ডাক্তার শফিক জামায়াতের আমিরের জেনজি আড্ডা। অনেক ইফেক্টিভ ছিল, অনেক গ্রহণযোগ্য ছিল, কারণ সেখানে তার দিক নির্দেশনা ছিল। এইসব নিয়েই এক বিএনপির সাবেক মেধাবী নেতা একটি খুব দুঃখ প্রকাশ করেছেন। সেই দুঃখের কথা সাংবাদিক ইলিয়াস হোসাইন আফসোসের কথা তুলে ধরেছেন তার ফেসবুক স্ট্যাটাসে, ইউটিউবের ভিডিওতে। খুবই সুন্দর, আপনাদেরকে আমি শোনাই। 29 ডিসেম্বর 2013, মাস পর ডেমোক্রেসি ঘোষণার পর বেগম খালেদা জিয়া যখন সবাইকে আসার জন্য বললেন, তখন তার বাড়ির সামনে বালির ট্রাক দিয়ে দেয়া হলো। বিএনপির নেতারা তখন আইনের প্রতি এতই শ্রদ্ধাশীল হয়ে গেলেন, সেখানে তারা আর গেলই না। মির্জা আব্বাস কোনো নির্দেশনা মানল না, মির্জা ফখরুল খালেদা জিয়ার নির্দেশনা মানল না। কিন্তু খালেদা জিয়ার নির্দেশনা মানতে গিয়ে শিবিরের 2 জন নেতা শহীদ হয়েছিল। বিএনপি নেতার আফসোস ইলিয়াস হোসেনের বর্ণনায়। তারপরে হলো 5 জানুয়ারি 2015, গুলশানের কার্যালয়ে বিএনপি নেত্রী যখন অবরুদ্ধ হলেন, তখন বিএনপির নীরব প্রতিবাদ করেছে আর সারা দেশের মানুষ খুবই আশ্চর্য হয়েছে। এবং সেদিন আমি গিয়েছিলাম, আমি নিজে গিয়েছিলাম 15 তারিখ অফিস থেকে ছুটি নিয়ে। আমার চাকরির তখন ট্রানজিশনাল পিরিয়ড চলে, একটি চাকরি থেকে আরেকটি চাকরিতে আমি যাব। অলরেডি সাবমিট করে ফেলেছি দরখাস্ত, কিন্তু যে চাকরি ছাড়ার আগে 1 মাস সময় দিতে হয় না নিয়ম অনুযায়ী, সেই নিয়ম মানতে গিয়ে আমি 1 মাস এখনও ওই পুরানা কোম্পানিতে ছিলাম। এটা 5 জানুয়ারি। হ্যাঁ, ওই দিনই আমার ওই কাউন্টডাউন শুরু হয়েছিল। আমি 5 ফেব্রুয়ারি
নতুন কোম্পানিতে জয়েন করেছিলাম, তখন তারা কেউ গেল না। এরপরে ধরেন 8ই ফেব্রুয়ারি 2018 বেগম খালেদা জিয়া অরফানেজ ট্রাস্টের মামলা, জিয়া অরফানেজ ট্রাস্টের মামলা, তাকে অ্যারেস্ট করা হলো। বিএনপির নেতারা কি করলো? খালেদা জিয়াকে অ্যারেস্ট করেছে গাড়িতে, তারা পিছে পিছে গান গাইতে গাইতে নাজিমউদ্দিন রোডে পুরাতন কারাগারে বেগম খালেদা জিয়াকে পৌঁছাই দিয়ে আসলো। এই হলো এসব ঘটনায় তাদের নেত্রী জেলে গেলে তারা ঠিকই জেলে যাওয়ার নেত্রী বেগম খালেদা জিয়া জেলে গেছে, আর তারা সবাই এক একজন ধীরে ধীরে খুব বড় মাপের বুদ্ধিজীবী হয়ে উঠছে। তারা তখন আওয়ামী লীগের শ্যাডো হয়ে কিভাবে ভবিষ্যতে ক্ষমতায় আসা যায় সেই চিন্তায় হয়তো রপ্ত করছিল। সেটা আজকের বিএনপির নেতাকর্মীদের অ্যাটিটিউড, আওয়ামী স্টাইলের অবস্থা দেখলে বোঝা যায় তারা আসলে বিএনপির প্রতিবাদ করতো না টকশোতে, আওয়ামী লীগের অন্যায় অত্যাচারের প্রতিবাদ করতো না টকশোতে। তারা আওয়ামী লীগের কাছে স্বৈরাচার ফ্যাসিজম শিখতে যেত মূলত। তো নিজের পরেও বিএনপি কর্মী বলেন, এরপরেও আমার কাছে রাগ লাগে, তিনটা ঘটনার পরেও বুঝতে পারিনি এই দলটা, যার জন্য জীবনের শুরুর দিনগুলো কোরবানি দিয়েছি, জেল খেটেছি, ধানের শীষ মিছিল দেখে আপ্লুত হয়েছি, স্বপ্ন দেখেছি, সুযোগ সামনে এলো সেই আবেগে আর কোনো যৌক্তিকতা খুঁজে এখন আর পাই না। একজন রাজনীতি সচেতন মানুষ হিসেবে চাঁদাবাজ, জুলাই অস্বীকারী, ঋণ খেলাপি, গণভোটকে না বলা, এসব হত্যাকাণ্ডকে অস্বীকার করাটা স্বাভাবিক। দলকে ভোট দেওয়া দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে এই দলটি, এটাই হওয়ার কথা ছিল। হয়তো আমি তখন বুঝতে পারিনি, এবং নিজের ওপর জুলুমের সামিল হবে যদি আমি আবারও এই দলের প্রতি কোনো দরদ দেখাই, ভালোবাসা দেখাই। খুব দুঃখ থেকে এই কথাগুলো বলেছেন ইলিয়াস হোসেনও, খুব দুঃখ ভরাক্রান্ত হৃদয় নিয়েই তার ফেসবুক ওয়ালে এগুলো বর্ণনা করেছেন। তারেক রহমানের ভালো লাগা, তারেক রহমান কাকে ফলো করে, তারেক যার ফলোয়ার, বুঝতে পারছেন? হ্যাঁ, বিএনপি কর্মীর দুঃখ কান্না। সবাই অসম্ভব ভালো থাকবেন, আমাকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।